পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়ে যাবে বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্য এবং দাসত্বের কারণে। মুক্তি পাবেন কিভাবে? যত কট্টর আপনি দিনের উপর হবেন তত দ্রুত মুক্তি পাবেন। ওরা কিসের উপর কট্টর হচ্ছে? ভারতের মানুষেরা বা ভারতের সরকারেরা কিসের উপর কট্টর হচ্ছে? ওদের দিনের উপর। কিসের উপর কট্টর হচ্ছে? হিন্দুত্ববাদীর উপর কট্টর হচ্ছে। বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশের আকাশে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উঠতেছে। তাহলে কি পরিমাণ কট্টর! নিজের দিনের উপর শক্তিশালীভাবে কনফিডেন্ট হতে হবে। আমাদের দেশ যে কোনো মুহূর্তে গাজা হয়ে যেতে পারে। কি হতে পারে? গাজা। কোথাকার গাজা? ফিলিস্তিনের গাজা। ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ দেয় আর বন্ধ করে কে জানেন? ইসরায়েল। যে গাজাতে এখন বিদ্যুৎ সাপ্লাই দিব অথবা বন্ধ করব, এই সিদ্ধান্ত কার কাছে? ইসরায়েলের কাছে। আর সেই দিন সংবাদে দেখলাম ভারতের আদানি গ্রুপ বলতেছে আগামী 7 তারিখের মধ্যে টাকা পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তাহলে গাজা তো অর্ধেক হয়ে গেছে। এই পৃথিবীর দ্বিতীয় গাজা হওয়ার সকল ক্রাইটেরিয়া বাংলাদেশে মজুদ আছে। মানে সকল উপকরণ বাংলাদেশে আছে যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় গাজা। নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর! ওদের চাইতেও শতগুণে কট্টর হচ্ছে ইহুদিরা নিজেদের দিনের উপর। ভ্রান্ত হওয়ার পরও তাদের দিনের উপর কট্টর। একটা শুধু ইহুদিদের কঠোরতার উদাহরণ দেই দিনের উপর। ইহুদিদের এমন কোনো রেস্টুরেন্ট পাবেন না যেই রেস্টুরেন্টে একজন হুজুর বেতনভুক্ত নাই। ইহুদি হুজুর। ইহুদি হুজুরকে তারা বলে রাবাই। ইহুদি হুজুরকে কি বলে? রাবাই। প্রত্যেক রেস্টুরেন্টে একটা ইহুদি হুজুর কেন লাগবে? শুধু খাবারটা হালাল ওয়েতে রান্না হচ্ছে কিনা এটা চেক করার জন্য। কত শক্ত নিজের দিনের অনুসারী হলে প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা করে হুজুরকে শুধু এই মর্মে বেতন দিয়ে বসিয়ে রাখতে পারে। হুজুরের কোনো কাজ নাই। ওই ইহুদি রাবাইয়ের কোনো কাজ নাই। না পরোটা ভাজতে হবে, না আলু কাটতে হবে, না চুলায় জাল দিতে হবে, কোনো কাজ নাই। খালি বসে থেকে কি দেখবে? হালাল হচ্ছে কিনা। মানে ইহুদি ধর্মীয় গ্রন্থ অনুযায়ী রান্নার প্রসেস হালাল হচ্ছে কিনা। প্রথম আগুন জ্বালিয়ে দিবে ইহুদি রাবাই, ডিমটাও ভেঙে দিবে ইহুদি রাবাই, মুরগিটাও জবাই করে দিবে ইহুদি রাবাই। আর যারা জীবনে ইহুদিদেরকে দেখেনি তারা পৃথিবীতে কিছুই দেখেনি। কেননা আপনি জাপান যাবেন, কোরিয়া যাবেন, আমেরিকা যাবেন, ইউরোপ যাবেন, খ্রিস্টানদের সাথে উঠা বসা করবেন, এরা কিছু জানে না, এরা পথভ্রষ্ট। ওই সমস্ত পথভ্রষ্ট খ্রিস্টান আর আমাদের পথভ্রষ্ট মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরাও কিছু জানে না, এরাও কিছু জানে না, কিন্তু কিছু জানে ইহুদিরা। ওরা ওদের দিনের উপর কঠিনভাবে কট্টর। তো বলবেন আব্দুল্লাহ ভাই আপনি তো ইহুদিদের প্রশংসা করছেন। প্রশংসা না, ওরা কেন খারাপ, কেন অভিশপ্ত সেটিও বলি। ইহুদিদেরকে আল্লাহ অভিশপ্ত বলেছে কোরআনে। কেন অভিশপ্ত সেটাও বলি। আমরা মুসলমানেরা যদি জানি যে মদ খাওয়া হারাম, তো আমি কি চাইবো একটা হিন্দুর ছেলে মদ খাক? কথা বলেন না যে আমি এটা চাইবো? চাইবো না। আমি মুসলমান হিসেবে এটা চাইবো না যে একটা হিন্দুর ছেলেও সিগারেট খাক। এটা হচ্ছে ইসলামের কল্যাণকামিতা। ইসলাম এবং মুসলমানেরা সত্য জানে আর চায় যে সারা পৃথিবীর সব মানুষ এই সত্য জানুক আর এই সত্যের অনুসরণ করুক। আর ইহুদিরা এই জায়গাতেই হলো সবচেয়ে ব্যতিক্রম। ইহুদিরা জানে মদ খাওয়া ক্ষতিকর, এই জন্য একটা ইহুদির সন্তানও মাদকাসক্ত নেশাগ্রস্ত নয়। কিন্তু ইহুদিরা এটাও জানে পৃথিবীর মানুষকে গোলাম বানাতে চাইলে এদেরকে মাদকাসক্ত করতে হবে। অতএব পৃথিবীর সব মানুষকে মাদকাসক্ত করো, কিন্তু তোমরা মাদকাসক্ত হও না। মানে আমরা ইহুদিরা আমরা মাদকাসক্ত নেশাগ্রস্ত হব না, কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন মাদকাসক্ত নেশাগ্রস্ত হয় তার জন্য যা করা লাগবে সব। আমরা হারাম খাবো না, কিন্তু সারা দুনিয়ার মানুষ যেন হারাম খায় তার জন্য যা করা লাগবে করো। আমি নিজে ইহুদিদেরকে কাছ থেকে দেখেছি, এই জন্য বলতেছি। আপনারা আপনাদের দিনের উপর কনফিডেন্ট নন, ওরা কট্টর কনফিডেন্ট। 100 জনে 90 জন ইহুদি দাঁড়িয়ে রাখে।
100 জনে 90 জন ইহুদি দাড়ি রাখে, এবং দাড়ি রাখার ক্ষেত্রে ওরা চুল পরিমাণ ভাবে না যে দুনিয়ার কে কি ভাববে, কে কি বলবে, পরোয়াই নেই। আর আপনি এখন দাড়ি রেখে দেখেন, আপনার বাপ মা থেকে শুরু করে, সমাজের মানুষ থেকে শুরু করে, কলিগ থেকে শুরু করে সবাই বলবে কেন এখনই দাড়ি রাখলাম, মানুষ কি বলবে, সমাজ কি বলবে, অমুক হবে তুমুক হবে, মানে নিজের দিনের উপর কনফিডেন্ট নয়। তো যে নিজের দিনের উপর যে কট্টর নয়, ও কিন্তু স্বাধীন হতে পারবে না। আপনি ভারতের কবল থেকে স্বাধীনতা পাবেন না যতক্ষণ না ও যেমন ওর দিনের উপর কট্টর হচ্ছে, আপনিও আপনার দিনের উপর কট্টর না হবেন। ও ওর দিনের উপর কট্টর হচ্ছে না, কট্টর হচ্ছে, তা আপনি আপনার দিনে কেন ছাড় দিবেন? আপনি ছাড় দিলে গোলাম থাকবেন। তাহলে ইহুদিরা কেন খারাপ? ইহুদিরা সত্য জানে, কিন্তু পৃথিবীর মানুষ যেন ওই সত্য না জানতে পারে, না মানতে পারে, তার সকল ব্যবস্থা করে। মুসলমানেরা সত্য জানে, কিন্তু মুসলমানেরা চায় সারা পৃথিবীর মানুষ সত্য জানুক, আর খ্রিস্টানেরা সত্যই জানে না, পাগল। আল্লাহ বলেছে ওয়ালা দাল্লিন, এই জন্য সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে খ্রিস্টানরা, আগেও করেছে, ভবিষ্যতেও করবে। তাহলে আমাদেরকে আমাদের দিনের উপর কট্টর হতে হবে। কট্টর হওয়া ছাড়া, আল্লাহর নবীর দিন অনুসরণে আপোষহীন, হেজিটেশনবিহীন হওয়া ছাড়া আপনি স্বাধীনতা পাবেন না। ভারতের গোলামি আমাদের এবং আপনাদের কপালে তখন লেখা থাকবে। আর সর্বশেষ পয়েন্ট, যেটি না শুনে আপনারা কেউ উঠে যাবেন না, সর্বশেষ পয়েন্ট হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হওয়া। এটা এত কঠিন কিছু না, সহজ করে বুঝিয়ে দিচ্ছি। কলোনি মানে উপনিবেশ। উপনিবেশ কি? আমরা 190 বছর ব্রিটিশের গোলাম ছিলাম, এটাকেই বলা হয় কলোনি। আমরা 190 বছর ব্রিটিশের গোলামি করেছি, মানে আমরা ব্রিটিশের কলোনি ছিলাম। তো আমরা যেমন ব্রিটিশের কলোনি ছিলাম, তো 190 বছর কি অল্প দিন না অনেক দিন? 16 বছরে বলে বাংলাদেশের মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। তাহলে কল্পনা করেন তো 190 বছরে কি হয়েছে। তো 190 বছর যারা গোলাম থেকেছে তারা তো আমাদেরই বাপদাদা, আমাদেরই দাদা পরদাদা। তারা তো আপনি বলে 16 বছরে নিঃশ্বাস বন্ধ হয়ে, তাহলে 190 বছরে কি হতে পারে? তো 190 বছর যে আমরা ব্রিটিশদের গোলামি করেছি, ওটা রক্তের মধ্যে এমনভাবে মিশে গেছে যে আমরা ওই কলোনিয়াল মাইন্ড সেট আপ, দাসত্বের মন মানসিকতা থেকে বের হতে পারছি না। নিজেদের অজান্তে, জানতে নয়, নিজেদের অজান্তেই গোলামির মানসিকতা বহন করে বেড়াই আমরা। ছোট্ট দিয়ে এটা আমি নিজেও বুঝতে পারতাম না। আমি যদি ইউরোপ সফর না করতাম তো এটা বোঝা আমার পক্ষে সম্ভব ছিল না। আমি যখন ইংল্যান্ড থেকে বের হয়ে ফ্রান্স, ইতালি এবং স্পেনে ঢুকলাম, আমি কোনোদিন কল্পনাও করিনি, আগেও তো কেউ কোনোদিন আমাকে বলেও নি, শুনিও নি, জানিও নি। কেউ বললে হয়তো শুনতাম, জানতাম, তো আর কোনোদিন এরকম হতে পারে এটাও কল্পনা করিনি। এরকম হতে পারে এটা আমার মাথাতে ছিল। ইতালি, স্পেন এবং ফ্রান্সে ঢোকার পর দেখা গেল কিছু কিছু বিমানবন্দরে এক্সিট শব্দটাও ইংরেজিতে লেখা নাই। খুঁজে পাই না কোন দিক দিয়ে বের হবো, কারণ আমি তো ইতালির ভাষাও চিনি না, স্পেনের ভাষাও চিনি না, ফ্রান্সের ভাষাও চিনি না। আজীবন মনে করেছি যে ইংরেজি জানে তার জন্য সারা পৃথিবী সহজ। ইংরেজি বলে চলা যাবে না এরকম জায়গা পৃথিবীতে থাকতে পারে, এটা আমার কল্পনার বাইরে ছিল। তো এমনও বিমানবন্দর যেখানে স্টাফ আছে স্প্যানিশ, ইংরেজি জানে না, ও কথা বলতে ইংরেজি জানে, ওর সাথে কথা বলতে স্পেনের ভাষায় কথা বলতে হবে। তখন ধীরে ধীরে ওখানকার বাঙালিদের সাথে কথা বলতে বলতে যেটা বুঝলাম যে ইউরোপের ইংল্যান্ড বাদে অন্যান্য যে দেশগুলো আছে তারা জাতিগতভাবে এতটা আত্ম অহমিকা, এতটা আত্ম অহংকারী, এতটা উন্নাসিক যে আমি ফ্রান্সের মানুষে ইংরেজি শিখবো, ইংরেজি বলবো, এটা মরে যাওয়া ভালো। আমি ইতালির মানুষ হবে, ইতালিয়ান ভাষা ছাড়া ইংল্যান্ডের ইংরেজি শিখবার চেয়ে মরে যাওয়া। তখন বুঝলাম আমরা জাতিগতভাবে কি পরিমাণ কলোনিয়াল মাইন্ড সেট আপ নিজেদের অজান্তে বহন করি, আর ওরা জাতিগতভাবে কতটা স্বাধীন চেতা। তার মানে আমি ইংরেজি শিখতে অনুৎসাহিত করছি এটি কখনোই বলছি না, এটি বলতেছি না। এটির সাথে আরও একটা জিনিস উদাহরণ হিসেবে যুক্ত করে দেন, আফ্রিকার মুসলিম দেশগুলো। আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ে অনেক আফ্রিকান মুসলিম দেশের স্টুডেন্ট ছিল, ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। ভাই তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কেন ফরাসি হবে? তো আমি যেমন ছিলাম ইংল্যান্ডের গোলাম, ও ছিল ফ্রান্সের গোলাম, এই জন্য ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তাহলে সারা মুসলিম বিশ্ব এরকম ইউরোপের বিভিন্ন দেশের গোলাম ছিল। কেউ 100 বছর, কেউ 500 বছর, কেউ 190 বছর, কেউ 200 বছর, কেউ 300 বছর। তখন সবাই নিজ নিজ রক্তের মধ্যে গোলামি বহন করে বেড়াচ্ছে। এই জন্য নিজের অজান্তে যখন দেখি একজন মানুষ প্যান্ট শার্ট পরে আছে, গলায় টাই করে আছে, অনেক স্মার্ট মনে হয়।
আবার আরেকজন মানুষকে যখন দেখি এরকম আল খেল্লা করে আছে, মাথায় রুমাল দিয়ে আছে, তখন নিজের অজান্তেই মনে হয় ইনি হয়তো কিছু জানে না, ইনি হয়তো আনস্মার্ট। এই যে নিজের অজান্তে এই জিনিসগুলো তৈরি হয়, এগুলো হচ্ছে কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে আমাদের মধ্যে চলে এসেছে। একটা অফিসের রুলস হচ্ছে স্মার্ট হতে হলে তাকে দাড়ি চাচতে হবে। বাংলাদেশের আর্মি, পুলিশ সব জায়গায় রুলস, দাড়ি চাচলে সে অফিস আসতে পারবে, এটাই স্মার্টনেস। এটা হচ্ছে কলোনি। এই বাংলাদেশ আর্মি পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ, ইন্ডিয়ান আর্মি ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ। তাহলে বাংলাদেশ আর্মি কোন রুলস অনুযায়ী চলতেছে, কোন প্রভাবে চলছে, ওই ব্রিটিশ আর্মি যেভাবে তৈরি হয়েছিল তার। ব্রিটিশ আর্মি থেকে ইন্ডিয়ান, ইন্ডিয়া থেকে পাকিস্তান, পাকিস্তান থেকে বাংলাদেশ। ওই জন্য তার কাছে দাড়ি চাষা অবস্থায় অফিসে আসলে এটা স্মার্টনেস। এরকম আরো অসংখ্য উদাহরণ পেশ করা যাবে আপনার সমাজে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, যেগুলো আপনি নিজেও জানেন না, কিন্তু সেগুলো আপনি বহন করছেন মূলত কলোনিয়াল গোলামির কারণে। আর গত 16 বছর আমাদেরকে ভারতের কলোনি বানানো হয়েছে, ভারতের উপনিবেশ বানানো হয়েছে। আপনি যে কোনো হিন্দুয়ানি সংস্কৃতির উপর যদি নিজের অজান্তে দুর্বলতা অনুভব করেন, তাহলে বুঝতে হবে আপনি ইন্ডিয়ান কলোনিয়াল মাইন্ড সেট আপ বহন করছেন। যদি বলিউডের গান, হিন্দি গান আপনাকে ভালো লাগে, তাহলে এটা ইন্ডিয়ার সফট পাওয়ার। আপনি ইন্ডিয়ান মানসিক দাসত্ব বহন করে বেড়াচ্ছেন বলিউডের গান ভালো লাগার কারণে। আপনার কাছে যদি পহেলা বৈশাখের অনুষ্ঠান ভালো লাগে, আপনার কাছে যদি এরকম আরও যত হিন্দুয়ানি কালচার আছে, দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজার অভিবাদন জানাচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা তাদের অফিসিয়াল পেজে অভিবাদন জানাচ্ছে, আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজায় অংশগ্রহণ করতেছে। আনন্দ উৎসাহের সাথে দুর্গাপূজায় অংশগ্রহণ করার কাফের হওয়া একই কথা। নতুন করে কালেমা পড়ে মুসলমান হতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা বলে নতুন করে পড়ে মুসলমান হতে হবে। তো এরকম যে কোনো হিন্দুয়ানি কৃষ্টি কালচারের প্রতি যদি আপনি আপনার অন্তরে দুর্বলতা অনুভব করেন, আপনি ইন্ডিয়ান মাইন্ড সেট আপ বহন করতেছেন, গোলামি, দাসত্বের। তাহলে ইসলামের সামগ্রিক বিজয়ের জন্য শেষ দুটো পয়েন্ট কি বললাম? শেষ দুটো পয়েন্ট ভুলে গেছেন না? মনে আছে? কার মনে আছে? হাত উঠান দেখি। জি বলেন তো ভাই, কি বললাম? এটা থেকে বের হতে হবে। তার আগে ভুলে গেছেন। আরেকজন কে বলতে পারবেন আপনার মনে আছে? নিজের দিনের উপরে কট্টর হওয়া, কনফিডেন্ট হওয়া। ইহুদিদের ঘটনা শোনালাম না? আপনি আপনার বিশ্বাস না হলে আপনি এখান থেকে উঠে গিয়ে কারো না কারো আত্মীয় তো আমেরিকাতে আছে, ইউরোপে আছে, থাকতে পারে, আপনি কল দিবেন, দিয়ে বলবেন তোমার নিকটের কোনো ইহুদি পরিবার তোমার জানা আছে কিনা। জানা থাকলে আজকে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য এগুলো বলে গেছে, তুমি আমাকে কনফার্ম করো ওই ইহুদি পরিবারের কয়টা সন্তান, একটা না দুইটা না পাঁচটা না ছয়টা। আপনি যদি শুনতে পান একটা দুটো, আমাকে এসে বলবেন রাজশাহী থেকে যে একটা ইহুদি পরিবারের খবর পেয়েছিলাম যার সন্তান একটা দুটো। আর যদি শুনতে পান যে পাঁচটা ছয়টা, আর এটি শুনতে পাবেন শতভাগ, সকল ইহুদি ফ্যামিলি 5, 6, 7, 8, 9, 10টা বাচ্চা গ্রহণ করে থাকে। তাহলে আপনি জিজ্ঞেস করবেন কেন আপনাকে সারাদিন পড়ানো হচ্ছে? মা বোনেরা নিজেদের জিজ্ঞেস করুক কেন আমাদের সারাদিন পড়ানো হচ্ছে? ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরও ভালো। তো ইহুদি কেন মানে না? ইহুদি তো এটার পিছনে সবচেয়ে টাকা ব্যয় করে, ও কেন মানে না? ওর ছেলে কেন 6-7টা? আপনার স্কুলের সিলেবাসের মধ্যে ঢুকাবে LGBTQ, মানে সমকামিতা। একটা ইহুদি স্কুল আপনি খুঁজে নিয়ে এনে দিতে বলবেন। যে কোনো প্রবাসী ইউরোপে আছে, আমেরিকায় আছে, অনলাইনে ফেসবুকে দেখতেছে, আপনার পরিচিত আছে, বলবেন একটা ইহুদি স্কুল খুঁজে নিয়ে আসো যেখানে LGBTQ পড়ানো হয়, মানে যেখানে তার স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হয়। অথচ প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে সমকামিতা শিক্ষা দেওয়া হচ্ছে, তো ইহুদি কেন শিখায়? আপনি বলবেন তাহলে খ্রিস্টান যে শিখাচ্ছে, ওই আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছে এরা জানে না কিছু, ওলা দলিন, এরা কিছু জানে না, এরা জানেই না কিছু। এই জন্য ইবলিস এদেরকে উল্লু বানাতে পারে। উর্দুতে একটা শব্দ আছে উল্লু বানানো, মানে পাগল বানানো। তো এদেরকে ইবলিসের পাগল বানানো কি খুব সহজ, কিন্তু উল্লু হয় না কারা, পাগল হয় না কারা? ইহুদিরা হয় না। আমাদের কাছে সত্য আছে। ওরা অভিশপ্ত কেন? ওরা সত্য জানার পরেও সারা দুনিয়ার মানুষ যেন ওদের গোলামি করে। আপনি যদি ফ্রি ফায়ার, পাবজি না খেলেন, আপনার ছেলেরা যদি বিড়ি, সিগারেট, জুয়ায় আসক্ত না হয়, অনলাইনের জুয়ায় আসক্ত না হয়, টিকটক, ফেসবুক, ইউটিউব, রিলসে আসক্ত না হয়, তাহলে এগুলো সব তো বড় বড় বিজ্ঞানী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। তো বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার আবার গোলামি করবে না? মেধাবীরা গোলামি করে? মেধাবীরা কখনো গোলামি করে না। কিন্তু ও যদি মাদকাসক্ত হয় গোলামি করবে।
তাহলে ওকে গোলাম বানানো সহজ, ইহুদির ওকে গোলাম রাখা সহজ। এই জন্য ইহুদিরা সারা পৃথিবীতে সুদী অর্থনীতি ছড়িয়ে দিয়েছে, তাহলে সারা পৃথিবী তাদের গোলামি করবে, সারা পৃথিবীকে তাদের কন্ট্রোল করা সহজ হবে। আর আমরা মুসলমানরা চাই না যে দুনিয়ার একটা মানুষও গোলামি করবে, এই জন্য আমরা চাই না একটা মানুষও সুদের সাথে সম্পৃক্ত থাকে। এই জন্য ইসলাম সত্য, আর এই জন্য ওরা অভিশপ্ত। সম্মানিত উপস্থিতি, আর এই যে ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করছি, জেরুজালেম ইহুদিদের সম্পর্কে আলোচনা করছি, এটা নতুন বই ফিলিস্তিনের উপর, ফিলিস্তিন ও সমসাময়িক মুসলিম বিশ্ব, বিস্তারিত শুধু ফিলিস্তিনের আলোচনা নয়, সিরিয়ার আলোচনা বলেন, পাকিস্তানের আলোচনা বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বলেন, আফগানিস্তান তালেবান বলেন, সব সমসাময়িক মুসলিম বিশ্বের আলোচনায় বইটিতে পাবেন। তো আপনাদেরকে বক্তব্যের শেষে এসে একটা উদাত্ত আহ্বান জানাই, আগামী 7 ও 8 নভেম্বর কি আছে বলতে পারবেন? সালাফি কনফারেন্স আছে, জাযাকাল্লাহ খায়। আগামী 7 মানে এই বৃহস্পতি শুক্রবার পরশুদিন সালাফি কনফারেন্স আছে রাজশাহীতে। সৌদি আরবের আলেম আসতেছে 4 জন। কয়জন? 4 জন। মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আলেম আসতেছে। ভারতের আলেম ওলামারা তো থাকেই, আর দেশের বড় বড় জ্ঞানীগুণী পণ্ডিত ইসলামিক স্কলার তারা তো আছেই। উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের অংশগ্রহণের উদাত্ত আহ্বান থাকলো। আর যেই বক্তব্য দিলাম, যে পয়েন্টগুলো সামারি করলাম, তা মাসিক আল ইতিসামের এই সম্পাদকীয়তে পাবেন। আমি যদি আবারও আপনাদের সামনে বক্তব্যের সর্বশেষে সামারি করি, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় আমাদের দরকার না দরকার নয়? দরকার। তো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় কি আপনি ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন? ভোট দিয়ে নিয়ে আসতে পারবেন না। এখন যারা আছে এরাও তো ভোট দিয়ে আসেন। ভোট দিয়ে কেন আনতে পারবেন না? আপনি 5ই আগস্ট আপনার ইসলাম ক্ষমতায় গেল না, তো আর কবে যাবে? 5ই আগস্টে তো আপনি ক্ষমতায় যেতে পারেননি, তো কবে যাবেন? তাহলে এরকম 5ই আগস্ট আবারও আসবে 20 বছর পর, 25 বছর পর, 30 বছর পর, তখন যেন ক্ষমতায় যেতে পারেন তার প্রস্তুতি এখন নিতে হবে। তার 1 নম্বর প্রস্তুতি কি? ব্যাপক দাওয়াতি কাজ। 1 নম্বর প্রস্তুতি কি? ব্যাপক দাওয়াতি কাজ আপনাকে করতে হবে। সবাইকে দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। মসজিদ ভিত্তিক মক্তব চালু করতে হবে, জ্ঞান শিক্ষা ছড়াতে হবে, মানুষের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিতে হবে। মানুষ যদি নিজে থেকে ইসলাম না মানতে চায়, আপনি জোর করে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। অন্তত 80% মানুষকে তো চাইতে হবে যে আমি ইসলামের প্র্যাকটিসিং করি, কট্টর ইসলামপন্থী। এটা অন্তত 80% মানুষকে চাইতে হবে। এর জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে সমাজের সাথে সম্পৃক্ত হতে হবে, সমাজের দুঃখ কষ্ট বিপদ আপদে তাদের সাথে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাদের ছোট্ট ছোট্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, মসজিদ মাদ্রাসা, এগুলোতে কি প্রতিষ্ঠা করতে হবে? ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে হবে। 4 নম্বর হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, মিডিয়া লাগবে, অর্থনৈতিক প্রতিষ্ঠান লাগবে, মানবাধিকার সংস্থা লাগবে, এরকম শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। 5 নম্বর হচ্ছে নিজের দিনের উপর কট্টর থেকে কট্টর হতে হবে। আল্লাহর নবীর একটা সুন্নতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। দাড়ি রাখার জন্য মৃত্যুবরণ করতে হবে, টাকনোর উপর কাপড় পরার জন্য মৃত্যুবরণ করতে হবে, একটা সুন্নাতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না। ইহুদিদের মতো হিন্দুদের মতো কট্টরপন্থী হতে হবে। ওরা যেমন ওদের দিনে কট্টর, আপনাকে আপনার দিনে কট্টর হতে হবে, আপনি স্বাধীন হয়ে যাবেন। 6 নাম্বার কলোনিয়াল মাইন্ড সেট আপ, গোলামির মাইন্ড সেট আপ থেকে বের হয়ে আসতে হবে। আর সর্বশেষ আরও একটি বিষয় বলে বক্তব্য শেষ করি, সেটি হচ্ছে আমাদের যে জাতিগত ইতিহাস ঐতিহ্য আছে। আমাদের ইতিহাস কি শুধু 1971 থেকে শুরু? আমাদের ইতিহাস 71 থেকে শুরু নয়। এই মানচিত্রই তো আমরা পেয়েছি 1947-এর 14ই আগস্ট। মানচিত্রই যদি 47-এর 14ই আগস্ট পান, তো শুধু 71 কেমনি ইতিহাস হয়? 47-এরটাও ইতিহাস। 47-এর আগে 190 বছর আগে ব্রিটিশ বিরোধী জিহাদ, 190 বছর। মীর নিসার আলী তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, তাদের ইতিহাস 190 বছর ব্রিটিশ বিরোধী জিহাদের ইতিহাস। তার আগে আছে মোগল শাসন আমল 150-200 বছর। তার আগে আছে স্বাধীন সুলতানি শাসনামল 500 বছর। কুসুম্বা মসজিদ, বাঘা মসজিদ, তারপরে সোনা মসজিদ, 60 গম্বুজ মসজিদ, এগুলো সব ওই সুলতানি স্বাধীন সুলতানি শাসনামলের 500 বছরের আলামত বহন করে। তাহলে জাতিগতভাবে বাংলার মুসলমানদের ইতিহাস 1000 বছরের ইতিহাস। তো এই 1000 বছরের ইতিহাসকে আপনার মধ্যে ধারণ করতে হবে, আপনার ইতিহাসকে ধারণ করতে হবে। হয়তো বারবার আমি ইংল্যান্ড বা আমেরিকার কথা যদি বলি, তাহলে আপনি হয়তো মন খারাপ করতে পারেন, কিন্তু এটা সত্য বলতে হয়। আমি নিজে রিয়েলাইজ করেছি, আপনি ইংল্যান্ডে একটা পুরাতন বাড়ি ভাঙতে পারবেন না। প্রত্যেকটা পুরাতন বাড়িকে ওইভাবে ঠিক রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করে। একটা পুরাতন গির্জা ভাঙতে পারবেন না, পুরাতন গির্জাকে ওইভাবে রাখার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়। একটা পুরাতন 500 বছরের বাড়ির দরজা, এমনি স্বাভাবিক বাড়ি, আমরা ভাড়া ইউজ করতেছি, তারপরও নাকি ওর জানলা দরজা আমরা ঠিক করতে পারবো না। কমিশনারের অনুমতি নিয়ে এসে হুবহু ওই ডিজাইনের জানলা দরজা লাগাতে হবে। কেন?
ওরা ওদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখতে চায়, বলে এটা আমাদের 500 বছরের ইতিহাস, এটা 1000 বছরের ইতিহাস। ওদের কাছে ইতিহাস ঐতিহ্যের মূল্য আছে, আর আমরা আমাদের ইতিহাস ঐতিহ্য হারিয়ে ফেলেছি। শেরে বাংলা একে ফজলুল হক কোথায় গেল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কোথায় গেল, আরও আগে যারা চলে গেছে এই দেশের জন্য তাদের ইতিহাস কোথায় গেল কেউ জানে না। স্বাধীন সুলতানি শাসনামলের ইতিহাস জানি না, মুঘল শাসনামলের ইতিহাস জানি না, তাহলে আপনি কিভাবে জাতিগত হিসেবে স্বাধীন হবেন? আমাদেরকে জাতিগত হিসেবে স্বাধীন হতে হলে অবশ্যই নিজেদের ইতিহাস জানতে হবে, নিজেদের দিনের উপর কট্টর হতে হবে। যত বেশি কট্টর হবেন আপনি তত দ্রুত স্বাধীনতা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমাদের দিনের উপর কট্টর হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো এই জন্য আমাদের ইসলামের সামগ্রিক বিজয়ের দরকার আছে না নাই? আছে। কিন্তু ইসলামের সামগ্রিক বিজয় কিভাবে হবে? কেউ এসে আপনাকে বলবে যে ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় চলে যাব, কেউ বলবে আমরা অস্ত্র হাতে নিয়ে ক্ষমতায় চলে যাব। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, চলমান যে সরকার ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে এসেছে? ভোটের মাধ্যমে আসেনি। তার মানে ভোটের মাধ্যম ছাড়াও ক্ষমতায় যাওয়া যায়। তো তারা ভোটের মাধ্যমে আসেনি, কিসের মাধ্যমে এসেছে? তারা যেই মাধ্যমে এসেছে সেই মাধ্যমটা সবচেয়ে বেশি ব্যবহার করে ইহুদিরা। সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। যারা এখন ক্ষমতায় আছে তাদের প্রত্যেকের পিছনে শক্তিশালী প্রতিষ্ঠান আছে। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি, সেনাবাহিনী। যখন 16 বছর ফ্যাসিজম ছিল তখনও আর্মি সবচেয়ে শক্তিশালী, এখনও সবচেয়ে শক্তিশালী। প্রথম আলো, ডেইলি স্টার তখনও শক্তিশালী, এখনও শক্তিশালী। ব্র্যাক, গ্রামীণ ব্যাংক তখনও শক্তিশালী, এখনও শক্তিশালী। মানবাধিকার সংস্থা অধিকার, অ্যামনেস্টি অফ ইন্টারন্যাশনাল তখনও শক্তিশালী, এখনও শক্তিশালী। তো যখনই চলমান সরকার পড়ে যায় তখন অটোমেটিক ক্ষমতার শূন্যতা পূর্ণ করে দেশে বিরাজমান শক্তিশালী প্রতিষ্ঠানগুলো। কিন্তু আপনি দেখান মুসলমানদের কোটি কোটি ভোটার আছে, কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই। ইহুদিরা সবচেয়ে বেশি ইনভেস্ট করে এই জায়গাতে। আজকে আমেরিকায় নির্বাচন নিয়ে মারামারি হচ্ছে, ইহুদিরাই মারামারির ধারে কাছেও নাই। কেন ধারে কাছে নাই? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর জো বাইডেন আসুক আর কমলা হ্যারিস আসুক, টাকা তারা ইহুদির কাছ থেকে নিয়েছে, মিডিয়া তারা ইহুদিরই ব্যবহার করেছে। তো ইহুদির আছে শক্তিশালী প্রতিষ্ঠান। তোমার মিডিয়া দরকার, মিডিয়া আমার। তোমার টাকা দরকার, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংকিং সেক্টর সব আমার। তো আমি তোমার সাথে ভোট নিয়ে কেন মারামারি করতে যাব? তোমরা যেই ক্ষমতায় আসো না কেন, আমার মিডিয়া লাগবে, আমার টাকা লাগবে। তো ক্ষমতায় যে আসুক আমার কথায় উঠতে হবে, বসতে হবে। তো শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য মুসলমানেরা কাজ করে না। মুসলমানদের শুধু শর্ট টাইম, অল্প সময়, এখনই দরকার, এখনই ভোট করে আমরা ক্ষমতায় চলে যাব। আপনাকে এখনই ক্ষমতায় যেতে হবে এই কথা কে বলেছে? 50 বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন, 100 বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন। কেন এই কথা আমি বলতেছি? এই জন্য বলতেছি, ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন পূর্ণ ক্ষমতার সাথে ক্ষমতায় আসবে। আংশিক ক্ষমতা নিয়ে কম্প্রোমাইজের সাথে ইসলাম আসবে না। রাসূলুল্লাহ যে আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল বলেছিল, 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, 1 বছর আমাদের মূর্তির পূজা হবে। আমরা ঐক্য জোট করে একসাথে মক্কার ক্ষমতা চালাবো। 1 বছর তুমি প্রধানমন্ত্রী, 1 বছর আমি প্রধানমন্ত্রী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তুমি ইবাদত করো, আমার দিন আমাকে পালন করতে দাও। লা আ'বুদু মা তা'বুদু। তোমরা যার ইবাদত করো তার স্বীকৃতি আমরা দিতে পারবো না। এই জন্য তোমার সাথে জোট করে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, এই কাজ আমার নয়। কিন্তু আমি মুহাম্মদ যেই দিন মক্কার শাসন ক্ষমতায় যাব, সেই দিন পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে মক্কার শাসন ক্ষমতায় যাব, পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে। তো আপনি আজকে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে যদি ক্ষমতায় যান, এটি হবে কম্প্রোমাইজড ইসলাম।
আপোষকামী ইসলাম। তো আপোষহীন ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে যাবে রাষ্ট্রে, তার জন্য কি লাগবে? তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তো লাগবেই, তারও আগে লাগবে ব্যাপক দাওয়াতি কাজ। এই যে আজকে আমি ইসলামী রাষ্ট্রের উপর আলোচনা করছি, এটা দাওয়াতি কাজের অংশ। কেন বলছি ব্যাপক দাওয়াতি কাজ লাগবে? এখন এই মুহূর্তে যদি ইসলাম ক্ষমতায় যায়, বাংলাদেশের মানুষই আন্দোলন করে নামিয়ে দিবে। কেননা তারাও মন থেকে চায় না যে ইসলাম আসুক এবং ইসলাম এখানে শাসন করুক। এই জন্য আপনাকে গ্রাউন্ড রেডি করতে হবে, মানুষের ব্রেনে দিতে হবে ইসলাম আসলে কি উপকার। ইসলাম আসলে শুধু তোমাকে পিটিয়ে সালাত আদায় করাবে এটা আগে, না ইসলাম আসলে তুমি মাজলুম হবে না, তোমার অধিকার ফিরে পাবা এটা আগে। তোমার পরবর্তী প্রজন্ম, তোমার ছেলে মেয়ে, পুতি পুতি, নাতি নাতনি, কাউকে তার ন্যায্য অধিকারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। সে ন্যায় বিচার পাবে, তার হক বুঝে পাবে, রাষ্ট্র উন্নত হবে, দুর্নীতি মুক্ত হবে। এটা ব্যাপক দাওয়াতি কাজ লাগবে। এখন এই মুহূর্তেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী পাঠাতেন, সেই নবী কি করতেন বলেন তো? দাওয়াত দিতেন। আর নবীরা নিজ নিজ যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের সবচেয়ে বড় স্বৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের সবচেয়ে বড় শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আবু জাহাল, আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে। আর আমরা যদি নেতৃস্থানীয়দের কাছে দাওয়াত নিয়ে যাই, নিজেদের স্বার্থে নিয়ে যাই, ইসলামের স্বার্থে নয়। যেমন আমরা ধরেন আমরাও গেছি বহু, আপনারাও এই মাদ্রাসা কমিটি, এই যতজন নেতৃস্থানীয় ব্যক্তি আছে তাদের কাছে গেছেন আপনার মাদ্রাসার উপকারের জন্য। তো আমরাও এরকম যতজনের কাছে গেছি ততজনের কাছে আমার ফাউন্ডেশনের কোনো কাজ আটকে আছে, আমার মাদ্রাসার কোনো সমস্যা আটকে আছে, সেটার জন্য। শুধু ইসলামের দাওয়াত নিয়ে নিঃস্বার্থভাবে কেউ দাওয়াতে কাজ করে না। কিন্তু নবীরা যখন দাওয়াত দিতেন ওখানে কোনো চাওয়া পাওয়া ছিল না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কিছু চাই না। তোমাকে যে বলছি তুমি ইসলাম অনুসরণ করো, তার বিনিময়ে কিছুই চাই না যে আমার মাদ্রাসায় কিছু দিতে হবে, আমার মসজিদে কিছু দিতে হবে, উমুক করতে হবে, তুমুক করতে হবে। নির্বাচনের সময় দেখবেন চেয়ারম্যান সাহেবের নিকট থেকে প্রত্যেকটা মসজিদ কর্তৃপক্ষ অনুদান নেবে, নেয় না? নেয় না? এমপির কাছ থেকে প্রত্যেকটা মসজিদের আবদার আছে এসি দিতে হবে, প্রত্যেকটা মসজিদের আবদার আছে। মানে আপনি সেই এমপির কাছে যাচ্ছেন, চেয়ারম্যানের কাছে যাচ্ছেন ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে? কথা বলেন, ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে না। কেউ সরকারি কোনো দায়িত্বশীলের কাছে নিঃস্বার্থভাবে ইসলামের প্রতিনিধি হিসেবে দাওয়াত নিয়ে যায় না। সবার নিজ নিজ ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক স্বার্থ আছে, সেটির ভিত্তিতে যায়। এই কারণে আমাদের দাওয়াত সফল হয় না। এক নম্বর লাগবে ব্যাপক দাওয়াতি কাজ। এটা আমাদের মাসিক আল ইতিসামের সম্পাদকীয় থেকে বলছি। এই মাসের মাসিক আল ইতিসামের সম্পাদকীয়ের হেডিং হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব। তার এক নম্বরে দেওয়া আছে ব্যাপক দাওয়াতি কাজ। 2 নম্বর হচ্ছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখকও ছিলেন না, গবেষকও ছিলেন না, পাঠকও ছিলেন না। কেন? তিনি লেখাও জানতেন না, পড়াও জানতেন না। এই জন্য পড়া জানলে না বই কিনবে, পড়া জানলে না বই কিনে পড়বে, লেখা জানলে না বই লিখবে। তাহলে ঘরের কোণে বসে বই পড়ার, বই লেখা তার কাজ ছিল না। তাহলে আল্লাহর কাছ থেকে কোরআন শিখে 24 ঘন্টা সময়ের আল্লাহর ইবাদত যতটুকু করতেন ততটুকু বাদে সব সময় মানুষের পিছনে দিতেন। মানুষের সুখ দুঃখ, কষ্ট, বিপদ আপদ, সমস্যা মানুষের সাথে উঠতেন বসতেন। মানুষের সাথে সম্পর্ক ছাড়া ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব নয়। কিন্তু আমরা যারা ইসলামের প্রতিনিধিত্ব করছি, আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। এই জন্য সমাজ থেকে আমরা ডিসকানেক্টেড। প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদ সমাজ থেকে ডিসকানেক্টেড। হ্যাঁ, আপনি বলতে পারেন গত 16 বছর একচ্ছত্র আধিপত্য ছিল দলীয় ব্যক্তিদের,
এখন তো অন্তত একচ্ছত্র আধিপত্য নাই, এখন যে শূন্যতা তৈরি হয়েছে সমাজে, সেই শূন্যতার জায়গাগুলো আপনারা মাদ্রাসার আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা, মসজিদের ইমামেরা, তারা সেই শূন্যতার জায়গাগুলো পূরণ করেন। এই শূন্যতার জায়গাগুলো পূরণ করা কঠিন কিছু নয়, ছোট্ট স্ট্র্যাটেজি ফলো করলে পূরণ করতে পারবেন। নেওয়া বাদ দিয়ে দেওয়া শুরু করেন, দিলে আল্লাহও দিবে, কঠিন কিছু নয়। ইমাম সাহেবকে শুধু নিতেই হবে এরকম নয়, ইমাম সাহেব দিতেও পারেন, দিলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন দেওয়ার। আজকে আফগানিস্তানে ইসলাম কিভাবে ক্ষমতায় এসেছে, তারা সমাজের সাথে ওতপ্রোত কানেক্টেড ছিল। সমাজের কে মারা গেল তার জানাজায় যাওয়া, কার বিবাহ হচ্ছে তার বিবাহ অনুষ্ঠানে যাওয়া, কার সমস্যা আছে তার সমস্যার সমাধান করা, সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড থাকা। সম্পৃক্ত হতে হতে একদিন দেখবেন সমাজের মানুষ বিচার সালিশ নিয়ে আপনার কাছে এসেছে, মাদ্রাসাতে এসেছে বিচার সালিশের জন্য। গত 16 বছর আসেনি কেন? দলীয় আধিপত্য ছিল, এখন তো দলীয় আধিপত্য নাই। এখন যদি মাদ্রাসাগুলো সক্রিয় হয়, আলেম ওলামা সক্রিয় হয়, দেখবেন গ্রামের বিচার সালিশ মাদ্রাসায় হচ্ছে, হুজুরের কাছে হচ্ছে। আফগানিস্তানে এটাই হয়েছে। আফগানিস্তানে সমাজের সাথে সম্পৃক্ত হতে হতে বিচার সালিশ চলে গেছে আলেম ওলামাদের কাছে। আলেম ওলামাদের কাছে গেলে টাকা দিয়েও বিচার করা লাগে না, অবৈধভাবেও বিচার করা লাগে না, ন্যায় বিচার পাওয়া যায়। মানুষের আস্থা তৈরি হয়ে গেছে। আস্থা তৈরি হতে হতে একসময় এভাবে ক্ষমতায় চলে গেছে। কিন্তু আপনাকে সমাজের সাথে সম্পৃক্ত হতে হবে। তিন নম্বরে লেখা আছে মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয়তে, যে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। একটা মিডিয়া আছে আমাদের, মিডিয়া নাই। একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, ব্র্যাকের মতো নাই। এই যে মাদ্রাসার হিসাব শুনলাম, 9 লক্ষ টাকা 1 বছরের আয়, আর ব্র্যাকের 1 বছরের আয় কত জানেন? 12,000 কোটি টাকা।